হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে চিংড়ি মাছের একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, যেগুলো আমি বেছে নিয়েছিলাম। তো এখন আমি কড়াইতে এগুলো ঢেলে দিয়েছি এবং চিংড়ি মাছের যেই খোসাগুলো ছিল ওগুলোকে আমি বেটে পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, তারপরে দিব হলুদ গুঁড়া, তারপরে দিচ্ছি লবণ। এখন সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমি অলরেডি চুলা জালটা অন করে দিয়েছি। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আর এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে অসম্ভব মজা হয়, যতটা মজা হবে সয়াবিন তেল দিয়ে করলে, কিন্তু আসলে এটাই বেশি স্বাদ হয়। এখন এর মধ্যে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। অন্যদিকে আমি ওইগুলো ভাজটা হতে হতে আমি বেগুনগুলো কেটে নিয়েছি এভাবে। তো ওইগুলোর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর সবগুলো একসাথে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন আমি সেই বেগুনগুলো ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলো হয়ে গেলে এখন এর মধ্যে আদা রসুন বাটা এবং জিরার বাটা দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করলেই হয়ে যাবে। তো এই যে দেখেন, বলক চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কিন্তু তার আগে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে নিচ দিয়ে। তো এই যে দেখেন, আমার